হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে একটু মিসআন্ডারস্ট্যান্ড হয়েছে একটা ভিডিওর মাধ্যমে, তো ভাবলাম আগে সেটা ক্লিয়ার করি, তারপরে তো আমার কন্ট্রোভার্সি ভিডিও আসবেই। তো যেটা ক্লিয়ার করতে তার আগে বলে নিই, চুল তো কেটেছি, সেটা হয়তো তোমাদেরকে তোমরা আগের ভিডিওতে বুঝতে পেরেছো। তো চুলটাই শুধু কেটেছি, আর যে কালারটা করেছি সেটা সম্পূর্ণ নিজে বাড়িতে কিনে এনে করেছি। তো কেমন লাগছে অবশ্যই বলো। জানি অনেকের অনেক মত হবে, কিন্তু আমার জন্য ভালো লাগছে। তার কারণ হচ্ছে আমার পুরো চুল পেকে গেছিলো, মানে উপরের কয়েকটা চুল কালো, বাকি সব ভেতরের চুল পাকা, সেই জন্য একটু ডিপ কালারই করেছি আমি, যাতে সেই পাকা চুলগুলো ঢেকে যায়। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করছি। কেমন লাগছে তো অবশ্যই জানাবে। আর সব থেকে বড় কথা, উইদাউট এনি মেকআপ ঠিক মানায় না, কিন্তু সাজলে আশা করি মানিয়ে যাবে। আচ্ছা, এবার বলি, কালকে আমি যে ভিডিওটা প্রথমে করেছিলাম সেটা হচ্ছে আমি কন্ট্রোভার্সি শুরু করছি। তো সেখানে অবশ্য মানে ভুলটা আমারই হয়েছে। আমি কাদের উদ্দেশ্যে ভিডিওটা করছি সেটা আমার বলে নেওয়া উচিত ছিল। কারণ আমার ভিডিওটাতে আমার কাছের কিছু মানুষের খুব আঘাত লেগেছে। তারা ভেবেছে আমি হয়তো তাদেরকে নিয়ে ভিডিওটা করেছি। যেমন আমার এখানে পরিচিত দিদি আছে, তারপরে মানে যেই দিদির সাথে আমি এক্সিবিশন করি, দেবরা দিদি। তো আসলে আমাকে আমার যারা ক্লোজ তারা আমাকে অবশ্যই বলেছে, সেই দিদিরা অবশ্যই চায় আমি যে কন্ট্রোভার্সি থেকে দূরে থাকে। কারণ কন্ট্রোভার্সি মানে একটা, আমি কাউকে বাজে কথা বলছি, তারা আমাকে বাজে কথা বলছে, তো আমাকে কেউ বাজে কথা বলে তাদের শুনতে খারাপ লাগে, বা আমার মেয়েরা বড় হচ্ছে সেই ভেবে তারা আমাকে বলেছিল। কিন্তু তাদের কথা আমি অবশ্যই মানে কি বলবো, মনে রাখি, মানে মনে রেখে চলবো। কারণ তারা আমাকে ভালোবেসে বলে, তারা আমার ভালোর জন্য বলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমার কন্ট্রোভার্সি যেহেতু চ্যানেল আমি প্রথম থেকে গ্রো করেছি, সেহেতু এখন আমার কন্ট্রোভার্সি ছাড়া আদার্স কোনো রকম কোনো ভিডিও চলে না, মানে কেউ দেখে না। তো সেই ব্যাপারেই কথাটা আমি বলেছিলাম। কিন্তু দিদিরা ভেবেছে, যেহেতু তারা আমাকে বলেছিল যে আমার ভালোর জন্যই বলেছে যে কন্ট্রোভার্সি না করে বিজনেসটা করতে, এবং আমি সেটা ভালো মতন করেই করছিলাম। কিন্তু তারপরে দেখলাম যে যেহেতু আমার কন্ট্রোভার্সি চ্যানেল, সেহেতু আমার ভিউজ না হলে হবে না। আর সব থেকে বড়ো কথা, আমার লাইভ, যেহেতু আমার চ্যানেলটা বসে গেছে, সেহেতু আমার লাইভে ভিউজ নেই। আর লাইভে ভিউজ না হলে আমার তো বিজনেসও চলছে না, তাই না? ধরো আমার থেকে যারা নিচ্ছে, আমার থেকে সব থেকে বেশি নিয়েছে নিতাদি, মানে প্রায় 25 থেকে 30টা তো হয়েই গেছে। মানে কি বলবো দিদিভাই, অসংখ্য ধন্যবাদ। তারপরে আমার যারা ভালোবাসার দিদিরা রয়েছে, বোনেরা রয়েছে, যারা নিয়েছে আমার থেকে সত্যি অনেক নিয়েছে, কিন্তু তারাই মানে তারা দরকার না থাকলেও যে আমার থেকেই নেবে সেটা তো কথা না। এবার আমার কথা হচ্ছে, আমার মানে যেহেতু আমার চ্যানেলটা আমি কন্ট্রোভার্সি না করে বা ভিডিও না দিয়ে মানে বন্ধ করে রেখেছি সব ভিডিও, সেহেতু আমার কি হয়েছে, আমার ভিডিওর রিচ কমে গেছে, কারোর কাছে আমার ভিডিওর নোটিফিকেশান পৌঁছাচ্ছে না, বা মানে কারোর মানে পেজে শো করছে না সেরকমভাবে। তার জন্য লাইভটাও সবাই দেখতে পাচ্ছে না, আর লাইভ না দেখলে কেউ আমার থেকে কিনবে না। সেই পুরনো যারা রয়েছে আমার থেকে, যারা নেয়, তারাই আমার লাইভের নোটিফিকেশান পাচ্ছে, তারাই নিচ্ছে। তো আমি এই ব্যাপারটাকেই মানে কালকে হয়তো গুছিয়ে বলিনি। তবে এবার বলি, কালকের ভিডিওটা কাদের উদ্দেশ্যে ছিল। কালকের ভিডিওটা ছিল কিছু মানে অপদার্থ ভিউয়ার্সদের উদ্দেশ্যে, ঠিক আছে? আমার ক্লোজ যারা আমার দিদিরা বোনেরা রয়েছে, যারা আমাকে ভালোবেসে বলো যে মানে কন্ট্রোভার্সি থেকে দূরে থাকতে, আমি কিন্তু তাদের কথা বলছি না, ঠিক আছে? আমি কিছু অপদার্থ ভিউয়ার্সের কথা বলছি, যারা নাকি সব সময় আমি কন্ট্রোভার্সি করলে এসে গালি দিয়ে যায়, বলে নিজের কিছু দেখাতে পারো না, নিজের কিছু নেই, নিজের আলাদা কন্টেন্ট দিতে পারো না, ঠিক আছে? এই ব্যাপারটা যারা করে, এবং তারপরে যখন আমি বিজনেস শুরু করি, মানে বিজনেস শুরু করেছি, বিজনেস করছি, বা অন্য কোনো ভিডিও দেখছি, তখন তাদেরকে আর কোনো দূর দূরান্তে তাদের পাত্তা পাওয়া যায় না, ঠিক আছে? এরকম প্রচুর মানুষ, প্রচুর ভিউয়ার্স কমেন্ট করেছে,
করো, আছি, পাশে আছি, তুমি করো, আমরা পাশে থাকবো, কিন্তু যখন ভালো ভিডিও করছি তখনও তাদের কোনো পাত্তা নেই, আর যখন বিক্রি করছি কিছু তখনও তাদের কোনো পাত্তা নেই। তারা কিন্তু বাইরে দিয়ে কিনছে, তারা কিন্তু বড় ভ্লগারদের দিয়ে নিচ্ছে, কিন্তু তখন তাদের আমার ইয়েতে কোনো পাত্তা নেই। সুতরাং আমি তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছি, নাকি যারা আমার মানে কি বলবো খুব ক্লোজ দিদিরা বোনেরা রয়েছে, আমি কিন্তু তাদের উদ্দেশ্যে একদম করে কথা বলিনি। কারণ কালকে বুঝলাম আমার দিদিরা বোনেরা হয়তো আমাকে ভুল বুঝতে পারে যে ভিডিওটা আমি করেছি হয়তো তাদেরকে নিয়ে, মানে এত বড় আমার সত্যি নেই, অধ্যত্ব আমার সত্যি নেই। যেসব মানুষগুলো ভালোবেসে আমার পাশে রয়েছে, সবসময় আমাকে সাপোর্ট করছে, আমি তাদের উদ্দেশ্যে এরকম ধরনের কোনো কথা বলবো, প্লিজ তোমরা খারাপ ভেবো না। আমি পরিষ্কার করে বলে দিলাম, আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানিয়েছি যেসব ভিউয়ার্সরা, ঠিক আছে, যেসব ভিউয়ার্সরা প্রতিনিয়ত হ্যাঁ তুমি ছেড়ে দাও কন্ট্রোভার্সি, ছেড়ে দাও, নিজের কোনো এই নেই, তুমি নিজের মতো চলো, আমরা পাশে আছি, তারপরে যখন আমি কিছু সেল করছি তখন তাদের কোনো পাত্তা নেই, যখন আমি কোনো ভালো ভিডিও করছি তখন তাদের কোনো পাত্তা নেই। তো সুতরাং সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে তো এই কথাগুলো আমি বলতেই পারি যে যখন ভালো ভিডিও তোমরা দেখবেই না, তোমরা যখন সেই আস্তাকুড়ের পচা পছন্দ করো, কন্ট্রোভার্সি পছন্দ করো, তখন আমার বেলায় এসে আমাকে ডায়লগ বাজি কেন মেরেছিল। আর কিছু আমি শুধু যে এদের জন্য কন্ট্রোভার্সি বন্ধ করেছিলাম সেটাও না, কারণ কন্ট্রোভার্সি সত্যি আজকে আমি আবার কন্ট্রোভার্সি শুরু করেছি, কালকে আবার আমার মেয়েদের অ্যাটাক করা হবে, কালকে আবার আমাকে অ্যাটাক করা হবে। তো আমি চাইবো আমি নিজের মতো করে, আমি কারোর পেছনে না লেগে আমি নিজের মতন করে কন্ট্রোভার্সি করার, একটা লিমিটের মধ্যে থেকে কন্ট্রোভার্সি করার, যাতে আমার মানে কি বলবো এখন যা দিনকাল পড়েছে সব মানে ঘুরে ফিরে বাচ্চাদের ওপর অ্যাটাক। তো যাই হোক, আমি এইটুকুই ক্লিয়ার করার জন্য যে আমার যারা ক্লোজেস্ট, আমাকে যারা ভালোবাসো, আর মানে কি বলবো যারা সব সময়, যে দিদিরা আমার পাশে সব সময় রয়েছে, আমি তাদের নাম অনেকবার বলেছি, আবারও বলছি, কাকুলিদি, অদিতি, রত্নাদি ভাই, মানে রত্নাদি ভাই কোনো সময় বলে, সব সময় বলে আমার নাম নেবে না, আমার নাম নেবে না, তাও কিছু মানুষের নাম না নিলে না মানে নিজের কাছে নিজেকে অপরাধী লাগে যে এরা আমার পাশে সব সময়ে মানে ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছে, ঢাল হয়ে। তারপরে রোজ নামচার মৌদিও আমার থেকে অনেক কিছু নিয়েছিল, তবে একটা কথা তোমাদের উদ্দেশ্যে জানানো হয়নি, বেশ কিছুদিন আগে মৌদির হাজবেন্ড গত হয়েছেন, তো এটা আমাকে মৌদি বলতে বলেছিল, আসলে তারপর থেকে আমি যেহেতু ভিডিও করা কমিয়ে দিয়েছি সেহেতু আমার সেইভাবে ভিডিও করে ওঠা হয়নি। তো তোমাদের সবার কাছে এটাই রিকোয়েস্ট, যারা যারা মৌদির রোজ নামচা চেনো, মৌদিকে ওনার হাজব্যান্ডের আত্মার জন্য সবাই শান্তি কামনা করো, অবশ্যই মৌদি যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সেটাও তোমরা প্রে করো। আর যখন মৌদি ভিডিও দেবে, আমি জানি না এখনও ভিডিও দিয়েছে কিনা, যদি ভিডিও দেয় তাহলে তো তোমরা দেখতেই পাবে। তো এই হচ্ছে ব্যাপার, আমার পাশে প্রচুর 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 আমার যেসব দিদিরা, আমার যেসব ভালোবাসার মানুষেরা আমার পাশে রয়েছে, আমি কিন্তু তাদের উদ্দেশ্যে, আমি কেন তাদের উদ্দেশ্য করে বলবো, তোমরা একটা কথা বলো, তোমরা যে নিজের গায়ে টেনে নিয়েছে অনেক দিদিরা, আমি বলছি বা বোনেরা, হ্যাঁ আমি বলছি তোমাদেরকে যারা আমার পাশে সর্বক্ষণ আমাকে সাপোর্ট করে, মানে আমাকে আগলে রেখেছে, আমি তাদের উদ্দেশ্যে এই ধরনের ভিডিও কেন বানাবো। হ্যাঁ আমি মানে অনেক বিষয় আমি ফ্রাস্ট্রেটেড হয়ে রয়েছি, তার কারণ সত্যি কথা বলতে কি একজনের দেখা দেখি না, এই ইউটিউব একটা এমন জায়গা, একজনের দেখা দেখি মানে একটা শিয়াল হুক্কা হুয়া করলো মানে বাকি 5টা শিয়ালও হুক্কা হুক্কা করছে, এভাবে ও তো কামিয়ে ফেলছে, আমি কেন তাহলে বিজনেস, মানে প্রত্যেকের বরের নাম করে বিজনেস চালাচ্ছে, অথচ তাদের বরেরা এতদিন কিন্তু বউয়ের পয়সাতেই খাচ্ছে, তাদের বরেরা এখনো কিন্তু বউয়ের পয়সাতেও খাচ্ছে, তারপরেও সব মানে কি বলবো মানে বরেদের নাম করে নিজেদের চলছে। তো যাই হোক, এইসব ব্যাপার নিয়ে কথা বলতে চাই না, যাই হোক, তো আমি এটাই ক্লিয়ার করতে আসলাম যে আমি আমার কাছের মানুষদের, যারা আমাকে ভালোবেসে না করেছো, যে কন্ট্রোভার্সিটা কর, ভদ্রভাবে কর, বা কন্ট্রোভার্সিতে না করে ডেলি লাইফস্টাইল কর, আমি তাদের
বলছি না। তার কারণ কি, তোমরা আমাকে ভালোবেসে আমার ভালোর জন্য বলেছো যে কন্ট্রোভার্সি না করাটাই ভালো, তাহলে হয়তো আমাকে কেউ টার্গেট করবে না, আমাকে কেউ অ্যাটাক করবে না। কিন্তু আমার তাদের উপরে রাগ যারা নাকি ভালো ভিডিও দিয়ে দেখবো। কারণ এই মানুষগুলো যারা আমাকে ভালো ভিডিও দিতে বলেছে, যারা আমার কন্ট্রোভার্সি করতে না করেছে, তারা কিন্তু আমার প্রতিটা ভিডিও দেখে এবং ফুল দামে সাপোর্ট করে। আমার যে কাছের মানুষ, কাছের দিদিরা বোনেরা রয়েছে, তারা আমাকে ফুল দামে ভালো ভিডিওতেও সাপোর্ট করে। কিন্তু কিছু মানুষ, কিছু ভিউয়ার্স যারা কিছু ভিউয়ার্স আছে যারা আমার কন্ট্রোভার্সিটা পছন্দ করে, কিছু দিদি বোনেরা আছে যারা আমার কন্ট্রোভার্সিটাই পছন্দ করে। তারা কিন্তু ওপেনলি বলে, যেরকম কালকের ভিডিওতে আমার প্রচুর কমেন্ট এসেছে, দিদি ওয়েলকাম ব্যাক, তুমি কন্ট্রোভার্সিতে ফিরে এসেছো, খুব ভালো লাগলো। তারা আবার কিন্তু আমার কন্ট্রোভার্সিটাই পছন্দ করে, তাদের উদ্দেশ্যেও কিন্তু এই ভিডিওটা না। কিন্তু কিছু দোগলা পাবলিক আছে যেগুলো শালা আমি বুঝতে পেরেছি, মানে সেগুলো হচ্ছে শয়তান, ঠিক আছে? সেগুলো কারোর চামচাগিরি করার জন্যই এসে কমেন্ট করবে যে তুমি ভিডিও করো না, তুমি ভালো ভিডিও দাও, তোমার ভিডিও দেখবো, তোমার থেকে কিনবো। তারপরে যখন তুমি সেটা করবে, তখন না তোমার দিকে ঘুরেও তাকাবে না। আমি সেই সব ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলেছি। আমি যারা আমার কন্ট্রোভার্সি দেখতে পছন্দ করো, আমি সেই দিদি বোনেদের উদ্দেশ্যেও করেও বলিনি। আর যারা আমাকে ভালোবেসে বলেছো যে না কন্ট্রোভার্সি ছেড়ে এখন অন্য ভিডিও কর বা বিজনেসের মধ্যে, আমি কিন্তু তাদের উদ্দেশ্যেও বলিনি। কিন্তু কিছু দোগলাবাজ পাবলিক আছে, তাদের উদ্দেশ্যে বলেছি। কিছু পাবলিক কি করে, আমাদের ম্যান্ডি যে মানে বেশি দামে সস্তার জিনিস দেয়, মানে বাজে কোয়ালিটি বেশি দামে দেয়, সেটা কিন্তু প্রত্যেকে জানে, যারা নিয়েছে তারাও জানে। অথচ তারা এসে বলবে ই মা কি দাম বেশি নিচ্ছে, দেখো ওর কাছে দাম কত বেশি, জিনিসের কোয়ালিটিও ভালো না। অথচ গিয়ে মরছে ওখানে, ওর জিনিসের কোয়ালিটি ভালো না, ওর জিনিসের কি, সেটা আমার এখানে এসে বলছিস কেন? মানে আমাকে হোয়াটসঅ্যাপ করছে, কমেন্ট না, আমাকে হোয়াটসঅ্যাপ করছে, সেগুলো এসে বলছিস কেন? এইসব দোগলা পাবলিকগুলোকে আমার সহ্য হয় না, ঠিক আছে? এইসব মানে যারা এই ধরনের কাজ করছে, আমাকে আজকে হোয়াটসঅ্যাপে এসে বলছে ওর কাছে দাম বেশি, জিনিস ভালো না, তারাই কিন্তু ওর থেকেই নিচ্ছে, তারপরে এসে আমার এখানে চুগলিবাজি করছে। তো তাদের উদ্দেশ্যে করেই আমি ভিডিওটা কালকে করেছিলাম। সুতরাং সবাইকে বলবো, প্লিজ সবাই নিজেদের গায়ে মেখো না। যাদেরকে আমি স্পেসিফিক যেসব মানুষগুলোকে, তাদের সবার নাম তো মনে নেই, কারণ যারা যারা কমেন্ট করে তাদের সবাইকে মনে রাখা সম্ভব না। কিন্তু আমি সেই সব মানুষদের উদ্দেশ্যেই বলেছি যারা কিনা দোগলা, মুখে এক কথা বলে পেছনে আর এক কাজ করে। যারা আমার কন্ট্রোভার্সি ভালোবাসো, সেই সব দিদি বোনদেরকেও অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। আর যে সব দিদিরা বোনেরা আমাকে ভালোবেসে চেয়েছো যে আমি যাতে কন্ট্রোভার্সি ছেড়ে দিই, কন্ট্রোভার্সি না করলে আমার চ্যানেলটা চলবে না, যেটা আমি বুঝতে পেরেছি। ভালো ভিডিও দিলে ভিউজ হয় না। বিশ্বাস করো, কালকে প্রায় 4 থেকে 5 মাস পর 1000-এর ওপরে ভিউজ ক্রস করলো, ঠিক আছে? যবে থেকে আমি কন্ট্রোভার্সি বন্ধ করেছি, তবে থেকে আমার চ্যানেলের ভিউজ হচ্ছে 100, 150, 200, 500। কালকে আমার ভিডিওতে প্রায় 4 থেকে 5 মাস পরে আবার আমার ভিডিওতে 1000-এর উপরে ক্রস করলো, 1.5K, 1.3K। যখন দেখছি না এই ভিউজটাই এক মানে এরকম এক সময় গেছে যখন আমি 25,000, 26,000, 50,000 অব্দি ভিউজ কামিয়েছি, ঠিক আছে, একটা ভিডিওতে। তো সেই দিনগুলো ছেড়ে দাও। এই 5 মাসে চ্যানেলটার যে অবস্থা করেছি, সেখানে কালকে 1.3K, 1.2K ভিউজ দেখে আমি সত্যি অনেকদিন পরে আমার মানে কি বলবো, মনে জল আসলো, একটুখানি মানে চোখে শান্তি আসলো। যে আসলে হয় কি, আমি যদি ডেলি লাইফস্টাইল ব্লগ দিয়ে উঠতাম, তাহলে কিন্তু তোমরা আমার ডেলি লাইফস্টাইল ব্লগটাই পছন্দ করতে। কিন্তু যেহেতু আমি কন্ট্রোভার্সি করতাম, সেহেতু আমার ডেলি লাইফস্টাইল ব্লগ দেখার ইচ্ছা কারোরই নেই। এমনকি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ডেলি লাইফস্টাইল ব্লগেও কিন্তু সেরকম ভিউজ হয় না। সুতরাং এটাই বলবো। আর আমার সত্যি কথা বলতে, ওই এখানে ক্যামেরা ফিট করে কাজ করা, আমি কাজ করি দৌড়ে, হ্যাঁ, দৌড়ে কাজ করি। অর্ধেক কাজ হয়, অর্ধেক কাজ হয় না, চেঁচা মেচি। আমি সবসময় একটা মানে আমার মধ্যে একটা মানে রাগ কাজ করে যতক্ষণ আমার কাজ কমপ্লিট হচ্ছে। তো ওই 14 জায়গায়
ক্যামেরা বসিয়ে সত্যিকারের আমার কাজ করা সম্ভব নয়। সুতরাং আমার জন্য কন্ট্রোভার্সিটাই মনে হচ্ছে ঠিক আছে। তবে কন্ট্রোভার্সি করব, বুঝে শুনে কন্ট্রোভার্সি করব, যতটা পারবো লোককে এড়িয়ে চলার চেষ্টা করব, এটুকুই বলবো। যারা ভালোবাসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর যেসব আমার দিদিরা বোনেরা খুব কাছের মানুষেরা ভাবছো আমি তোমাদেরকে বলছি, এটাগুলো মানে ভাবতে কি করে পারো। আমার যদি তোমাদের সঙ্গে পার্সন মানে যাদের সঙ্গে আমার কন্ট্যাক্ট আছে, আমার প্রাণের মনের যে দিদিরা বোনেরা রয়েছে, তাদের উপরে আমার যদি কোনো অভিমানও হয় আমি ডাইরেক্ট বলবো, কখনো ভিডিওতে এসে এরকম কোনো ভিডিও করব না। সুতরাং এটুকুই বলবো, এটুকু আস্থা আমার ওপরে রেখো। তোমাদের ওপর অভিমান হলে, তোমাদের ওপর রাগ হলে তোমাদেরকেই বলবো। আর এটাও ক্লিয়ার করে দিলাম যে মেইনলি আমি ভিডিওটা কাদের উদ্দেশ্যে করেছিলাম। তো সত্যি কথা বলতে কন্ট্রোভার্সিটা করব শুধুমাত্র নিজের চ্যানেলটাকে একটা জায়গায়, কারণ দেখো আজকে যদি আবারও আমার চ্যানেলটা একটুখানি বড় হয়, তখন কিন্তু আবার আমার চ্যানেলটা রেকমেন্ডেশনে যাবে, আমার লাইভটা আরও 5 জন দেখতে পাবে, হয়তো যারা ধরো এখনও আমি যে কিছু বিক্রি করি বা কিছু করি সেটা যারা জানে না, তাদের কাছে যদি যায় তারাও হয়তো আমার থেকে কিছু কিনলো। তো আমার চ্যানেলটা বসে গেলে আমার বিজনেসও বসে যাবে, কারণ টোটালটাই হচ্ছে একটা চ্যানেলের উপর, মানে একটা চেন বেসিসে চলছে, ঠিক আছে। সুতরাং সেই জন্যই হয়তো কন্ট্রোভার্সিটা চালাতে হবে আমার বিজনেসের জন্য, সেটাই ভালো। তো এটুকুই বলার ছিল। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, হয়তো কন্ট্রোভার্সি ভিডিও, হয়তো আজকে বিকেলে বা কালকে। আর সবাইকে শুভ চতুর্থীর প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। এবার খুব কনফিউশন চলছে কবে চতুর্থী কবে পঞ্চমী, বাট আমার জানা মতে আজকে চতুর্থী, কালকে পঞ্চমী। তো সবাইকে চতুর্থীর শুভেচ্ছা, সবাই পুজো খুব ভালো কাটাও। আর অবশ্যই ফাঁক পেলে কন্ট্রোভার্সি ভিডিওগুলো দেখো। আমি জানি না আমি কদিন পুজোতে ভিডিও দিতে পারবো, বাট ভিডিও দিলে প্লিজ সেগুলো দেখো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। লাভ ইউ অল।